6 মণ হবে। দাম তো 3.5। কেমন কি দাম উঠছে? দাম 2 লাখের উপর উঠছে। এই অ্যাকুরেট কত হলে বিক্রি করবেন? অ্যাকুরেট 3,10,000 হলে ছেড়ে দেবো। তো আজকের হাটের কি অবস্থা দেখতেছেন? আজকে মোটামুটি ভালো। আশা করেন যে হাটে বিক্রি করতে পারবেন? হাটে বেচবো ইনশাল্লাহ, মেলা কাস্টমার আছে। আচ্ছা, কত দিয়ে গরু কিনলেন ভাই? বেচলাম। কত বেচলেন? 135। 135। কতটুকু ওজন হবে? 5 মণ হবে আর কি, 5 মণ কম হবে। 5 মণের কম, 5.5 মণ। এই গরুটি 5.5 মণ ওজন, 1,35,000-এ বিক্রি হলো। এই ফরিদপুরের টেপাখোলা হাটে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় বড় গরু উঠেছে। এই যে এক ভাই লাল একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই কত দাম চাচ্ছেন এই গরুর? 2 লাখ চাচ্ছি। 2 লাখ। কেমন কি দাম হয়? 60, 70, 75। 1,60,70। ওজন কেমন হবে? ওজন 6 মণ হবে। 6 মণ। কত হলে ছাড়বেন? 85 আশায়। 85 হলে ছেড়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা 1,85,000 হলে ছাড়বে ভাই। 6 মণ প্লাস ওই গোশ হবে বলছে। এই যে আরো কিছু গরু দেখছি আমরা, বেশ বড় গরু, এগুলো সাদা। এই দেশাল ভাই বলতেছে পানির দাম কি অবস্থা গরুর? বেকায়দা অবস্থা। এই যে 150 গরু দাম করছে মোটে হলো 10,000, 1,10,000 টাকা, 40,000 নাই, শেষ ব্যাপার। এবার ওজন কতটুকু হবে? ওজন আছে 6 মণ। 6 মণ। এবার ব্যাপারী এই গরুটা 6 মণ ওজন বলছে, 1,10,000 দাম উঠছে। এই ফরিদপুর টেপাখোলা বাজারে দেখতে পাচ্ছেন সুন্দর কালার। এই যে আরো লাল গরু দেখতে পাচ্ছি আমরা। ফরিদপুরের টেপাখোলা বাজারটিতে বেশ জমজমাট হাট। আজকে ক্রেতা সংখ্যা অনেকটাই কম। কত যাচ্ছেন ভাই এই গরু? 75। কোনটা? 1,75,000। জি। কেমন কি হলে বিক্রি করবেন? 55 হলে বিক্রি করে দেবো। 55 হলে। ওজন কতটুকু আছে? 5 মণ। 5 মণ। 5 মণ হবে? 5 মণ আছে। ফিক্সড কত হলে বিক্রি করবেন? এখন ভুলা হয়, এখন খরিদ্দার কাজ সব কিছু। আপনি কত হলে ছেড়ে দিবেন মনে করেন? মনে করো 55 হলে ছেড়ে দেবো। 55 হলে ছেড়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি এই 1,55,000 হলে ছেড়ে দিবে। ওজনও তো বেশ ভালোই। কয় মণ ওজন? 5 মণ। 5 মণ। 5 মণ হবে? বেশি ছাড়া কম নেই। 5 মণ বেশি ছাড়া কম নাই ভাই বলছে। বেশ 4.5-5 আরেকজন বলল। আসলে ওই এক্সাক্ট প্রায় 5 মণের কাছাকাছি মনে হচ্ছে। আমরা একটা লাল গরু দেখতে পাচ্ছি। ভাই গরুটা কার? কত চাচ্ছেন? 250। কত হলে বিক্রি করবেন? 30। হ্যাঁ, 30 হলে আমার ভাই। 230। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা বড় একটা গরু, 230 টাকা হলে বিক্রি করবে। যদিও এরা ব্যাপারী, বিভিন্ন জায়গা থেকে গরু কিনে নিয়ে আসে, কিনে নিয়ে তারা ব্যবসা করেন। এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, বেশ বড় একটি লাল গরু। গরু কার ভাই? কত কি চাচ্ছেন? 225। কত দাম হইলো? ওই 160, 70। কত হলে বিক্রি করবেন? নিয়ে তো 200। বাজার কম। বাজারে কি অবস্থা? ভালো না। বাজার ভালো। 160, 70 এই গরুটার দাম উঠছে। ওজন কেমন হবে? ওজন 6 মণ। 6 মণ। 6 মণ ওজনের গরু কি 2 লাখে হয় দাম? ওই নিয়ে 2-5,000 কম যদি তাই। 1,60,000-এর উপর দাম উঠছে এই গরুটা, 6 মণ ওজন। হাটে আজকে বলা যায় যে অনেকটাই তুলনামূলক দাম চলতেছে, মিডিয়াম। দেখতে পাচ্ছেন 5-6 মণের ওজনের এক একটি গরু।
অধিকাংশ গরুই আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর এই অঞ্চলের গরুগুলাই বেশি উঠেছে আজকে। আমরা আরেকটা সুন্দর একটি কালারের গরু দেখছি। গরু কার? সুন্দর একটি গরু। কত যাচ্ছেন দাম? হ্যাঁ, দাম কত? দাম 2 লাখ। কত হলে বিক্রি করবেন? 80 দেন। কতটুকু ওজন আছে? কতটুকু? 2 লাখ 7 মনের মতন। 7 মন হবে না মনে হয়, কিন্তু দাম তুলনায়, ওজন তুলনায় তো দাম বেশি চাচ্ছেন। তাই কুরবানির গরু কি ওজনে বিক্রি হয়? কুরবানির গরু কোনোদিন ওজনে বিক্রি হয় না, তাহলে সে কুরবানি হয়ও না। বছরে যে পরিমাণ গরুর খাদ্যর দাম, সেই হিসেবে গরুর দাম চাওয়া হইতেছে না। গরু খাদ্যর হলো অপরিমাণ দাম। 1 কেজি ভুসির দাম 65 টাকা, 1 কেজি খুদির দাম 60 টাকা, আর 1 মোটা খেড়ের দাম 60 টাকা। তাহলে 1 মোটা খেড়ের দাম একটা গরু বাঁচে না। একটা গরু প্রতিদিন 20 মোটা খেড় খায়, তার দাম কয় টাকা? এই বলে হিসেব করে হলো গরুর দাম, কিন্তু সে হারে তো গরুর দামই নাই। আপনারা শুনতে পাচ্ছিলেন যে ভাই বলছে যে যে পরিমাণ গোখাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় তারা দাম পাচ্ছেন না। তারপরেও আরেকটা কথা, যে কুরবানির গরু দেখার সৌন্দর্যের উপরে দাম নির্ভর করে। যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে দামে কারো বাধে না, তবে ওজন অনুপাতে আসলে কুরবানির গরু কেনা বেচাও হয় না। আমরা এতক্ষণ একটা আনুমানিক ধারণা দিচ্ছিলাম যে আসলে এই কত মন ওজনের গরু কেমন দাম বাজারে যাচ্ছে, সেই আনুমানিক একটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা ওজনের কথাটা ওজন বলছিলাম। আসল কথা যে কুরবানির গরু ওজন করতে নেই, জিজ্ঞেসও করতে নেই যে কেমন কি দাম হবে, কেমন কি ওজন হবে, ওজন অনুপাতে দাম ঠিক কিনা, আসলে কিন্তু এই কথাটা কুরবানিতে প্রযোজ্য নয়। তারপরেও আমরা আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমরা এই দামের কথা বলছিলাম। আমরা দেখছি বেশ বড় একটি ফ্রিজিয়ান জাতের গরু। এখন পর্যন্ত হাটে লোক সমাগম আছে, তবে বিশেষ করে ব্যাপারীদের উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি। আমরা আজকে টেপাকলা হাট ঘুরে দেখলাম যে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে, আর এই গরুগুলো কিন্তু আমরা বলেছি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এসেছে। আজকে স্থানীয় ক্রেতা যারা কোরবানি দিবেন তাদের সংখ্যা তুলনামূলক অনেক কম। আজকে ব্যবসায়ীদের আনাগোনাটাই বেশি, যারা মূলত এই ফরিদপুর থেকে গরু কিনে নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গিয়ে তারা বিক্রি করেন। মূলত সিলেট, চিটাগাং, ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রি করেন। সেই জায়গার ব্যাপারী যারা রয়েছে তাদের আনাগোনাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। এই আপনারা জানেন যে ফরিদপুরের এই যে টেপাকলা হাটটি রয়েছে, হাটের পাশেই কিন্তু পদ্মা নদী। এখান থেকে যারা গরু কিনেন তারা অনেক সময় যে সুবিধার্থে স্বল্প খরচে এই নৌপথে তারা বিভিন্ন জেলাতে এই গরুগুলো নিয়ে বিক্রি করেন। এর জন্যই আমরা দেখছি যে এখানে ব্যাপারীর আনাগোনাটা বেশ বেশ বড় বড় গরু আজকে হাটে দেখছি। তবে ফরিদপুরের অন্যতম যে হাট, এই টেপাখোলা হাটটি কিন্তু বেশ জমজমাট আজকে।